নমস্কার, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্যাক্টস বাংলা। আমি সৌম্যদীপ চৌধুরী হাজির হয়ে গেছি নতুন একটা শর্টসে। সেটা হলো আজকে অনেক কাল আগে আমি ছোটোবেলায় আমার ঠাকুমার কাছে শুনেছিলাম যে অমুক বাড়ির অমুক নাতি অমুক ছেলে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এবং ওই পাড়ায় একটা দুটো গ্র্যাজুয়েশন কমপ্লিট হতো এবং সেটা নিয়ে কি উৎসাহ, এবং সে কেক কাটা থেকে শুরু করে অনেক কিছু হতো। কিন্তু সেই সময় তো আর এত বার্থডে কেক ছিল না, সেই সময় কেক কাটতো। এবং আজ থেকে কিছু বছর পরে যখন আমাদের বয়স হয়ে যাবে, তখন আমরাও না, আমাদের পাড়াতেও এই একটা দুটো গ্র্যাজুয়েট স্টুডেন্টই থাকবে। কিন্তু পার্থক্যটা হচ্ছে সেই সময় যখন বলা হতো যে একদম বিশাল কিছু করে ফেলেছে বা বা ওনার মতো হতে হবে, আজকে ওই ছেলেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে নিজের ছেলেকে বলা হবে যে ওর মতো কুলাঙ্গার হোস না, ওর মতো অশিক্ষিত হোস না, বা ওর মতো শিক্ষিত বেকার হোস না। তুই টাকা কামা, তুই যা ইচ্ছা কর, তুই পলিটিক্স কর, পার্টি কর, প্রমোটারি কর, দুটো নেতার হাত থাকুক মাথার উপর, থাকলেই প্রমোটারি কর, প্রচুর টাকা রোজগার কর, কিন্তু দয়া করে গ্র্যাজুয়েশন করিস না। ওই ছেলেটাকে দেখিয়ে বলবে, ওই গরিব অসহায় ছেলেটাকে, বেকার ছেলেটাকে দেখিয়ে বলবে। এবং এটা এটা হবে, এটা নিয়ে কোনো মানে দ্বিধাবোধ নেই, এটা হবে। এবং খুব শীঘ্রই আসন্ন, এবং অত বুড়ো অবধিও যাওয়ার দরকার নেই, তার আগেই হয়ে যাবে। 1 নম্বর। আর দ্বিতীয় হলো টিচার। আজকে মানুষ টিচারকে কেন সম্মান করবে? যে টিচার আজকে রাস্তায় মার খাচ্ছে, গভর্নমেন্ট স্কুলে চাকরি করলে জিজ্ঞাসা হচ্ছে যে এটা বহু টিচার ফেস করেন যে গভর্নমেন্ট স্কুলে চাকরি করলে জিজ্ঞাসা করে যে যে তো আপনি কি টাকা দিয়ে চাকরি পেয়েছেন, বা আপনি কি টাকা দিয়ে চাকরি পেয়েছেন, বা আপনি কি দুর্নীতি করে চাকরি পেয়েছেন। এবার এই যে প্রশ্নটা ফেস করা, এটা মানে একজন টিচারের পক্ষে প্রচণ্ড মানসিক ক্লান্তিকর বা প্রচণ্ড মানসিক অস্বস্তিকর। এবং যে স্টুডেন্ট যদি তাকে যদি একটা টিচার স্টুডেন্টকে বকতে যায়, তখন বলেছে সেই স্টুডেন্টটা আজ কিছু বছর পর বলবে যে আপনি তো পড়ে পড়ে মার খান মশাই, আপনাকে তো মেরে পুলিশ পাট পাট করে দেয়, পুলিশ লাঠি মারে, মেরে পাট পাট করে দেয়, আপনি আমার লোককে বকতে আছেন কি? নিজের চরকায় তেল দিন। বা আজকে আপনার এই জন্যই আজকে আপনার এই অবস্থা। এবং এটা নিয়ে কোনো এবং এটা হবে। এবং পড়াশোনার প্রতি লোকের আগ্রহ কমে যাচ্ছে, স্কুল ছুট বেড়ে যাচ্ছে, এবং পড়াশোনার প্রতি লোকে আর আগ্রহ হচ্ছে না। লোক টিচার লোকে আর পড়াশুনো করছে না, এবং লোকে ভাবছে যে কিছু করে যেন টাকাটা রোজগার হয়ে যায়। কিন্তু আমি জানি না কেন, এবং এটা দীর্ঘদিন ধরে জয়েন্টের রেজাল্ট বেরোচ্ছে না সব কিছু দিয়ে, যে ওই জন্যই হয়তো স্টুডেন্টরা মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড। তাই বলবো যে একটু 2026-এ বিধানসভা ভোট,